আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানাবাড়ি গ্রাম, গ্রাম তালসুক কুণ্ডপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। দেখেন বাড়ি এক লতিতে কচুতে কি সুন্দর লতি আসছে। প্রত্যেকটা গাছে একটা দুইটা করে লতি, কারণ আমরা প্রতি সপ্তাহে লতি কাটি। কারণ আমরা একটা গাছে 20টা 50টা করে লতি আমরা দেখাইতে পারবো না। কারণ হয়েছে আমাদের চারা বেচা ব্যবসা না। আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন কিভাবে, কোন মাসে রোপণ করলে সর্বোচ্চ বেটার হয় সে বিষয়ে আমি কিছু আলোচনা করব। মূলত এঁটেল মাটিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন। এঁটেল মাটিতে যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে দেখা যায় ভালো একটা বেনিফিট পাবেন। কারণ হচ্ছে কচুতে মূলত পানি দিতে হয়, সপ্তাহে 2 দিন পানি দিতে হয়। দেখেন এই যে লতির গঠনগুলি দেখেন, এগুলো হচ্ছে অরিজিনাল বাড়ি এক। আর এই কচু লাগানোর নিয়ম হচ্ছে লাইনে 1 হাত পরপর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পরপর এই কচু লাগানোর নিয়ম। আর কচুতে সার দিবেন ডিএপি সার, ইউরিয়া সার এবং সাথে বাসুরডিন, ফোরাডান জাতীয় যে বিষ, এই বিষগুলি আপনারা দিবেন। তাহলে কচুতে দেখা যায় যে পচন ধরবে না। আর পচনটা আসেই মূলত মাটির নিচে যে পোকাগুলি থাকে, কেঁচো টেচো, এগুলোর থেকেই মূলত পচন আসে। এই কারণে আপনার কচুটা নষ্ট হওয়ার সংখ্যা বেশি থাকে। তো আপনারা এগুলো ব্যবহার করবেন। আর অরিজিনাল যদি চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ বাড়ি এক লতিরাজ কচুর প্রত্যেকটি চারা আমি দেখাবো, প্রত্যেকটি চারাতেই লতি থাকবে। দেখেন এই যে একটা চারা, এই চারাতেই কী সুন্দর লতি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই বাড়ি এক লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।